নমস্কার, আপনারা দেখছেন শেফিল্ড টাইমস। আমি আপনাদের সঙ্গে মেঘদূত রায়। আজ রাম বিজয়া, আর সেই রাম বিজয়ার সকাল থেকে ছবিগুলো চেষ্টা করছি যতটা সম্ভব হচ্ছে। অনেকটা প্রাকৃতিক দুর্যোগ বলতে পারেন, তারই মধ্যে টুকরো টুকরো কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কারণ একটা উৎসব মুখর দিন, রাম বিজয়াকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার তার কোনো অভাব নেই। কারণ সকাল থেকেই কখনো হালকা কখনো মাঝারি, আবার ঠিক এই মুহূর্তে ইলশিগুড়ি বৃষ্টি হচ্ছে। আর তার মাঝেই রাম বিজয়ার রামের শ্রীচরণ যুগলের আশীর্বাদ সেটা নেয়ার জন্য রাস্তার দু প্রান্তে শয়ে শয়ে মানুষ ছাতা মাথায় দাঁড়িয়ে রয়েছেন। এরকম আবেগ বড় একটা দেখা যায় না। আমার পিছনের ছবিটা যেরকম আপনাদেরকে দেখাতে পারছি না, সামনের ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানুষের মধ্যে কোনো উৎসাহ কোনো উদ্দীপনার কোনো অভাব নেই। কারণ আজ রাম বিজয়া। আজকের এই রাম বিজয়ার রামরাজাতলার দিকে যে রাস্তাটা, মানে নতুন রাস্তার ঠিক চার মাথা মোড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর সেই নতুন রাস্তার মোড় থেকে রামরাজাতলা যাবার রাস্তায় সেখানে শুধু কাতারে কাতারে মানুষ। এই মুহূর্তে যে বৃষ্টিটা থেমেছে, আর অনেকেই দিক পরিবর্তন করছে, মানে কোন জায়গায় দাঁড়ালে রামকে ঠিকভাবে দর্শন করা যাবে। আর তার জন্যই আমরা দেখছি যে বেলা 2টো থেকে বৃষ্টি মাথায় নিয়ে মানুষ বেরিয়ে পড়েছেন। এবার আপনাদের দেখাই যে রাস্তাটা মল্লিক ফটকের দিকে যাচ্ছে, সেই রাস্তার ছবিটা। এখানে দেখছেন যে মানুষ কিভাবে দাঁড়িয়ে রয়েছেন। যত সময় এগিয়ে আসছে আর ততই মানুষের ভিড় বাড়তে থাকছে। আমরা এখন এই মুহূর্তে একেবারে নতুন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। আমার সঙ্গে যারা রয়েছেন দর্শনার্থী দিদি, এরকম বৃষ্টি মাথায় করে দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমরা রাম বিসর্জন দেখতে এসেছি, এটা আমাদের খুব ভগবানের কাছে পাওনা। চাইছি যে বৃষ্টিটা যাতে একটু কমে যায়, খুব ভালো লাগে। একটু ঠাকুর এত সব জন এসছে দেখার জন্য, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এইটা দেখার জন্য। রামের কাছে ভিক্ষা চাইবো, সবাই যাতে ভালো থাকুক, সবাইয়ের মঙ্গল হোক, এছাড়া আর তো কিছু চাওয়ার নেই। ধন দৌলত তো না, আগে নিজে ভালোভাবে থাকি, বাঁচতে পারি, তবে তো ধন দৌলত। একদমই তাই, ধন দৌলত নয়, সার্বিকভাবে তার কাছে প্রার্থনা করা এই বিশ্বের মানুষ যেন ভালো থাকে, ভালো থাকে। দিদি, বৃষ্টি মাথায়, পায়ের তলায় জল, এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন, এই দীর্ঘ প্রতীক্ষা, এটাই তো আনন্দ। সারা বছর আমরা অপেক্ষায় থাকি একটি দিনের জন্য, কবে আমাদের রাম বিসর্জন, রাম পুজো। এই দুটো দিন, পুজোর দিনও যেরকম হয়, ভাসানের দিনও ঠিক সেই রকম। এটাই তো আনন্দ। মনে করো বিষাদ আজকের দিনে, আজকে বিষাদের সুর সত্যি বাতাসে, চোখ দিয়ে জল এসে যাচ্ছে। যে 4টে মাস আমরা কি দেখতাম, রামতলায় গেলেই একটা জমজম, সময়চণ্ডী মা, নবনারী মা, সব ঠাকুরগুলোই আমরা দেখি। এটা আমাদের ঐতিহ্য বলতে পারেন। কষ্ট হবে এখন যদি রাম মন্দিরে খুবই যান, খুবই কষ্ট হবে। কোথাও গিয়ে মনে হবে বুকটা ফাঁকা। হ্যাঁ সত্যি, যাবই না আজকে ওই দিকটা, আর ভীষণ কষ্ট লাগবে। আজকে আর রাম মন্দিরের দিকে যাওয়া যাবে না, আগামীকাল, আগামী পরশু, যতদিন রাম এখানে অবস্থান করছিলেন ততদিন মানুষ চেষ্টা করেছেন যে তার দর্শন পেতে, তার শ্রীচরণ যুগলের আশীর্বাদ পেতে। প্রত্যেকের অন্তরে রয়েছে সেই রাম, রাজা রাম। আর এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করছি, আপনাদের সঙ্গে সরাসরি সম্প্রচারে রয়েছি, তখন মনে হচ্ছে যে আমি সব দিকের ছবিগুলো দেখানোর চেষ্টা করছি। আর কিছুক্ষণের মধ্যেই এই রাস্তায় আসবেন স্বয়ং রামচন্দ্র আসবেন, এবং তার জন্য পুলিশের যে নিরাপত্তা বেষ্টনী সেটা আপনাদের দেখাচ্ছি, যাতে করে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যে কারণে হাওড়া সিটি পুলিশের একযোগে 5টা থানা, হাওড়া, শিবপুর, ব্যাটরা, চ্যাটার্জিহাট এবং সেই সঙ্গে জগাছা থানার পুলিশ কর্মীরা দিন রাত এক করে কাজ করছেন, যাতে এই রাম বিজয়কে ঘিরে
কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবার আপনাদের আর একবার উল্টো দিকে ছবিটা দেখাবো। এখন শুধু মাথা আর মাথার চেহারাটা দেখতে পাবেন, যেন মনে হচ্ছে যে আজকে বোধহয় দুর্গাপুজোর সপ্তমী বা অষ্টমীর সকাল বা বিকাল। ঠিক এইরকমই মানুষ, একেবারে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আবেগ, আর রামচন্দ্রের প্রতি তাদের যে শ্রদ্ধা ভক্তি সেটাকে উজাড় করে দিচ্ছেন। পায়ের তলায় জল, মাথায় বৃষ্টি, আর তাই মাথায় নিয়ে তারা দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন। সেই রাজা রাম যখন যাবেন তাকে দর্শন করবেন, আবার তারা অপেক্ষা করবেন। আবার সেই বলতে বলতে বৃষ্টি, আবার প্রত্যেকে ছাতা খুলতে শুরু করে দিয়েছেন। বলতে বলতে আবার বৃষ্টি, প্রত্যেকে আবার ছাতা খুলতে শুরু করেছেন। কিন্তু এইভাবেই চলছে প্রায় ঘন্টা দুয়েক ধরে। সেখানে শুধু একটাই কথা বলার, যে কোথাও গিয়ে মনে হচ্ছে না মানুষের মধ্যে কোথাও কষ্ট রয়েছে, কোথাও অসুবিধা রয়েছে। আবার এরই মাঝে একটা জিনিস না দেখালেই নয়, এখানে যে ট্রাফিক পুলিশের কর্মী রয়েছেন দেখুন, ছাতার যে রং, এই রংটা হয়ে গিয়েছে গেরুয়া আর সাদা। ছাতার রঙেও পরিবর্তন হয়ে গিয়েছে। এক সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছাতার রঙের পরিবর্তন, নীল সাদা থেকে গেরুয়া সাদা। আজকে রাম বিজয়া, এই রাজ্যের বিজেপি সরকার আর বিজেপি সরকারের আমলে আজকে রাম বিজয়া। আর সেই সময় পুলিশ কর্মীদের মাথায় যে রঙের ছাতা তা হলো গেরুয়া আর সাদা। এই রাজ্যের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ছাতার রঙেও একটা বড় পরিবর্তন ঘটে গিয়েছে। ক্যামেরার পাপায়ের সঙ্গে আমি মেঘদূত রায়, শেফিল্ড। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান।